হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সাথে গল্প করতে এসে আমারও আরও ভালো লাগছে বন্ধুরা। তোমাদেরকে জানাই রথযাত্রার অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে কিংবা ভয়েস মেসেজ করে ঘটনা পাঠাও। শুরু করছি আজকের প্রথম নিবেদন। সামনে রথযাত্রা, তাই বন্ধুরা তোমাদের জগন্নাথের একটা ঘটনা শুনে। খুব ছোট হলেও এটা বাস্তব ঘটনা, অনেক বছর আগেকার ঘটনা। এখনকার মতো তখনকার দিনে রাস্তাঘাট এত উন্নত ছিল না, সব জায়গায় আলোর ব্যবস্থা ছিল না, না ল্যাম্পপোস্ট ছিল। আলোর ব্যবস্থা বলতে লণ্ঠন, হারিকেন, টর্চ লাইট এসব যে যেটা নিয়ে যেত সেটাই তাদের কাছে আলোর ব্যবস্থা হতো। তখনকার দিনে যাওয়ার ব্যবস্থা মানে হচ্ছে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি কিংবা পালকি, আর কিংবা পায়ে হেঁটে মানুষে টানা রিক্সা গাড়ি। খুব যারা অবস্থাপন্ন তারা পালকি কিংবা পায়ে মানুষ টানা রিক্সা ব্যবহার করতো কিংবা ঘোড়ার গাড়ি ব্যবহার করতো। যারা সাধারণ মধ্যবিত্ত ঘরে তারা গরুর গাড়ি ব্যবহার করতো। আজ থেকে এটা আমি বন্ধুরা অনেক দিন আগেকার কথা বলছি। তাই যারা দূর থেকে মেলা দেখতে যেত, রথের মেলা, তারা তাড়াতাড়ি বেরিয়ে পড়তো রথযাত্রা দেখতে, যাতে তাদের আসতে অনেক সন্ধ্যা না হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে তখনকার দিনেতে তো আলো যানবাহনের ব্যবস্থা ছিল না, তাই তারা চেষ্টা করতো তাড়াতাড়ি বাড়ি ফেরার সন্ধ্যের মধ্যে। তখনকার দিনে মেলাগুলো হতো গ্রাম থেকে একটু নিরিবিলি জনশূন্য ফাঁকা মাঠে। সেই রকমই রথযাত্রা উৎসব মুখর দিনে হুগলি থেকে মায়ের রথ দেখতে গিয়েছিল এক বৃদ্ধা ঠাকুমা তার নাতনি। সেই বৃদ্ধার নাম সুভদ্রা দেবী। তিনিও তার নাতনি তার বাড়ি থেকে 3 কিলোমিটার হেঁটে একজনের বাড়ি থেকে গরুর গাড়ি করে মায়ের রথ দেখতে যান। সুভদ্রা দেবী তার নাতনিকে নিয়ে মেলায় গিয়ে জগন্নাথের দর্শন করেন, পুজো দেন, খুব আনন্দ করে ঘুরতে থাকে মেলায় বিভিন্ন রকম মিষ্টি, জিলাপি, অনেক কিছু খান, সারাদিন আনন্দ করে এবং বাড়ির জন্য কেনে। তারপর সুভদ্রা দেবী মেলা ঘোরার শেষে নাতনির জন্য খেলনা কিনে যাদের সাথে গরুর গাড়িতে এসেছিল তাদের সাথে চলে আসেন গরুর গাড়ি করে আবার। তারপর সুভদ্রা দেবী ও তার নাতনি লণ্ঠন নিয়ে আসতে থাকেন বাড়ির রাস্তায় তাদের অনেকটাই সন্ধ্যা হয়ে যায়, জনশূন্য হয়ে পড়ে একদম। সুভদ্রা দেবী বাড়ির আসার পথে এক পাশে বাঁশবন পড়ে আর এক পাশে কলা বাগান পড়ে। কলা বাগানের পাশে দিয়ে আবার নদী বয়ে যাচ্ছে। তার সুভদ্রা দেবী ও তার নাতনি যখন বাঁশবনের কাছ দিয়ে আসছিল তখন তারা শুনতে পায় খ্যানখ্যানে গলায় তাদেরকে বলছে যে, এই আমাকে একটু জিলাপি মিষ্টি দিয়ে যা না রে, তোরা নিয়ে যাচ্ছিস। সেখানে কেউ ছিল না। তখন সুভদ্রা দেবী আশেপাশে তাকিয়ে দেখেন কারো থাকার সম্ভাবনা যদি হয়, কিন্তু কাউকে তিনি দেখতে পেলেন না। আর আশেপাশে কোনো জনবসতি 2 কিলোমিটার দূরে ছিল না। তিনি বলেন, কে তুমি? মিষ্টি চাইছো, জিলাপি চাইছো, কে তুমি? আর তোমাকে দেবই বা কেন? এগুলো তো আমার বাড়ির জন্য কিনেছি, তোমার জন্য তো নয়। কে তুমি? তুমি সামনে এসো। তারপরে সুভদ্রা দেবী ভাবেন যেহেতু চোর ছেঁচড়ের কাণ্ড হতে পারে, কিন্তু তার ভয় খাওয়ার এমন কিছু নেই, কারণ তার কাছে গয়না টাকা পয়সা কিছুই নেই, শুধু খাবার জিনিস মিষ্টি জিলাপি ছাড়া। আর তার কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা নেই। সেই জন্য তিনি বুকে বল এনে বললেন, কে তুমি? মিষ্টি জিলাপি চাইছো, তোমার সাহস তো কম নয়। তিনি লণ্ঠন আলোটা আরও একটু বাড়িয়ে দেখেন আশেপাশে কেউ আছে কি না। তখন একজন খ্যানখ্যানে গলা বলে উঠে, আলোটা একটু কমা, তারপর আসছি।
তারপরে সুভদ্রা দেবী বলে, কেন কমাবো আলোটা? আমি দেখতে পাবো না রাস্তাঘাট, তোমাকে দেখতে পাবো না, তুমি যদি মিষ্টি জিলাপি নিতে সামনে এসো। তখন তিনি দেখেন অনেকটা দূরে একজন লম্বা লোক ধুতি পাঞ্জাবি পরে আছে এবং সে ক্রমশ লম্বা হচ্ছে, এতটাই লম্বা যে নারকেল গাছের সমান হচ্ছে, বড় সড়ো তাল গাছের সমান হয়ে যাচ্ছে। তখন তো তিনি অবাক হয়ে যাচ্ছে এবং তিনি হাতটা একটু একটু করে তাদের দিকে আসছে এবং ভয়ে তখন তিনি ঠকঠক করে কাঁপেন এবং তার মুখমণ্ডলের দিকে আলোটা দেখেন যে তার মুখমণ্ডলে কিচ্ছু নেই, চোখ বলে কোনো নেই, সেই জায়গায় ফাঁকা। আর সেখানে যেন মনে হচ্ছে আগুনের গোলা দুটো চোখের পরিবর্তে দুটো জায়গায় বসে আছে। আর খ্যানখ্যানি গলায় বলছে, দে আমায় দে বলে হাতটা আস্তে 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 বাড়াচ্ছে। আর পা দিকে তাকিয়ে দেখেন পা হাতগুলো কঙ্কাল সার, তাতে মাংস বলতে কিচ্ছু নেই। আর পায়ের গোড়ালিগুলো সামনের দিকে। এই দেখে তিনি তো ঠকঠক করে কাঁপেন, কিন্তু তার হাতটা আস্তে 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 আগুন আছে বলে কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই তিনি আগুনটাকে এবং নাতনি হাতটাকে ধরে জগন্নাথকে ডাকতে ডাকতে কাঁপতে কাঁপতে ডাকতে থাকেন এবং এক সময় ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান এবং তার হাত থেকে লণ্ঠনে আলোটা পড়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন দেখে যে দুজন কীর্তনীয়, একজন পুরুষ এবং একজন মহিলা, ফর্সা তারা গৌরবর্ণা, তিলকধারী, গলায় কণ্ঠীমালা আছে, তারা চোখে মুখে তাদের দুজনের জলের ঝাপটা দিচ্ছে এবং বলেন যে, মা তুমি এখানে পড়ে আছো? তখন সুভদ্রা দেবী বলে, হ্যাঁ। তখন পুরো ঘটনাটা তাদেরকে বলে। তারা বলে, ভয়ের কিছু নেই, আমরা এসে গেছি, তুমি মনে মনে ঈশ্বরকে স্মরণ করো। বলতে বলতে তারা তাদেরকে বাড়িতে দিয়ে যায়। বাড়িতে দিয়ে তারা বাড়ির লোককে সুভদ্রা দেবী ডাকতে থাকেন। তাদের বাড়ির লোক তখন এসে দরজা খুলে দেখে যে সুভদ্রা দেবী ও তার নাতনি। তখন সুভদ্রা দেবী বলে, আপনারা আসুন। যেই বলে তিনি পেছন দিকে তাকাতে দেন, তখন দেখেন কে কোথাও নেই। তিনি ভাবেন যে যারা এসেছিল তারা চলে গেছে। তখন তিনি পিছনে বাড়ির লোকেদের আলোয় দেখেন লণ্ঠন আলো যে সেখানে তুলসী পাতা ফুল পড়ে আছে। তখন তিনি ভাবেন যে তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে হয়তো জগন্নাথ ছিল। বন্ধুরা, এই ছিল ছোট্ট ঘটনা, শোনা ঘটনা আমার দাদুর কাছ থেকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, শুরু করছি আজের দ্বিতীয় ঘটনা। এটা কাচ্চা কালুয়া নিয়ে। বন্ধুরা, তোমরা জানো কি না জানি না, কাচ্চা কালুয়া ছোট বাচ্চা যারা মারা যায় তাদেরকে তন্ত্রক্রিয়া করে কাচ্চা কালুয়া, মাসান প্রক্রিয়ায় তন্ত্র সাধনা করে কাচ্চা কালুয়া করা হয়। সেই কাচ্চা কালুয়ারই একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। তো চলো শুরু করছি বন্ধুরা আজকে দ্বিতীয় নিবেদন। বন্ধুরা, এটা বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। বাড়ির কর্তার নাম হচ্ছে দিলীপ দে, বাড়ির কর্ত্রীর নাম ললিতা দেবী। দে বাড়ি নিয়ে একটা ঘটনা। দে বাড়ি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। তারা তার একমাত্র পুত্র আশিস দে বিয়ে দেন সেখানকারই এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে, যার নাম স্নেহা। স্নেহা খুবই মিশুকি, হাসি খুশি, চঞ্চল মেয়ে এবং সে মোটামুটি শিক্ষিত।
তা যখন আশিসের সাথে বিয়ে হয়, তার সুখে সংসার হচ্ছিল। তার শ্বশুর শাশুড়ি সবাই তাকে ভালোবাসে এবং তাদের সংসার স্বাভাবিকভাবেই সচ্ছলভাবে আনন্দে সুখে কাটছিল, যেমন আর 5টা স্বাভাবিক সংসারে কাটে। তার 1 বছর পার হওয়ার পর স্নেহার শ্বশুর শাশুড়ি বলে, বৌমা একটা সুখবর দাও, নাতি নাতনি নিয়ে খেলা করি আমরা। তো স্নেহা লজ্জা করে ঘরে চলে যায়। তার কয়েক মাস বাদে স্নেহা তার শ্বশুর শাশুড়িকে সুখবর দেয় নাতি নাতনি হওয়ার। তারা তো সেই খবর শুনে খুবই আনন্দে উচ্ছল হয়ে, মানে পাড়ায় সবাইকে মিষ্টি মুখ করায়, আনন্দ হয়ে যায় স্বাভাবিকভাবে। নাতি নাতনির খবর, আনন্দের খবর, একটা ছোট্ট অতিথি আসছে। তারপরে তারা 4 মাস হওয়ার পর ডাক্তারখানা যায়। ডাক্তারখানা যাওয়ার পর তারা ডাক্তারকে গোপনীয়ভাবে বলে যে, ডাক্তারবাবু একটু দেখুন না যে ছেলে হবে না মেয়ে হবে। ডাক্তারবাবু তখন বলেন, এইসব তো ইলিগাল, এসব আমি করতে পারবো না, তোমরা অন্য জায়গায় দেখাও। তখন তারা বেসরকারি জায়গায় দেখিয়ে তারা ভ্রূণ পরীক্ষা করায় ইললিগালভাবে, এবং তারা জানতে পারে যে স্নেহার গর্ভের যে সন্তান আসছে সেটা কন্যা সন্তান। তারপরে তার শ্বশুর শাশুড়ি তাকে খুব চাপ দিতে থাকে, তার স্বামী, যে কন্যা সন্তান নিয়ে আমরা কি করব? বংশধর হচ্ছে পুত্র সন্তান, পুত্র সন্তান হলে আমাদের বংশে বাড়বে, বংশে নাম বাড়াবে, কন্যা সন্তান আমরা চাই না। কিন্তু স্নেহা একমাত্র সন্তানকে নষ্ট করতে চায় না। স্নেহা প্রথম মা হচ্ছে, তার মাতৃত্বকে সে হারাতে চায় না। তাই সে তার শ্বশুর শাশুড়ির কথা, স্বামীর কথা শুনে না। সে চায় যে এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। তার শ্বশুর শাশুড়ি তাকে কিচ্ছু বলে না। একদিন তারা গোপনে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে তারা জড়িবুটি কিছু নিয়ে আসে এবং সেটা লুকিয়ে বেটে খাবারের সাথে স্নেহাকে খাইয়ে দেয়। তারপরে যথারীতি 2-3 দিন পরে তার পেটে যন্ত্রণা আরম্ভ হয় এবং বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সবাই তো দুঃখের ভাব দেখালেও তাদের মনে তো খুবই আনন্দ হচ্ছে, কারণ তারা চায়নি যে কন্যা সন্তান স্নেহার হোক, তারা চেয়েছিল পুত্র সন্তান হতে। কিন্তু স্নেহা খাওয়া দাওয়া ছেড়ে মন মরা হয়ে ঘরের এক কোণে পড়ে থাকতো, না খাওয়া দাওয়া করতো না নিজের দিকে তাকাতো। তারপর একদিন স্নেহার শাশুড়ি বাথরুমে উঠেছে, উঠে দেখে যে একটা বাচ্চা দুয়ার ঘরে খেলা করছে। সে তো দিকে হকচকে গেছে, কারণ দুয়ারে তাদের অল্প আলো, মিটমিট করে আলো জ্বলছিল, ঠিক আছে, বেশি জোরের আলো নয়। তারপরে সেই আলোটা দেখে সে তো অবাক। তারপরে সে যখন আলো জ্বলে তখন সেই বাচ্চার মূর্তিটা অদৃশ্য হয়ে যায়। সে বাথরুমে যায়, বাথরুম করে তারপর বাথরুমের লাইট, দুয়ারের লাইট যখন নেভায়, আবার সেই ছায়া মূর্তিটা যেন তার কাছে আসতে থাকে। সে কাছে গিয়ে লাইট জ্বেলে আবার তাকে দেখতে পায় না। সে তো ভয়ে অস্থির হয়ে গিয়ে সে ঘরে ঢুকে দিলীপ বাবুকে বলেন যে কি হচ্ছে বলো তো এসব বাড়িতে।
একটা বাচ্চা ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি, এরকম লাইট জ্বাললে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে। বাথরুমে যাচ্ছি, হাসি আবার শুনতে পাচ্ছি, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। তা কি হবে বলে তো? তখন দিলীপবাবু বলে কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। তখন তারা শুয়ে পড়ে। যখন শুয়ে পড়ে তখন ললিতা দেবী এবং দিলীপ দে যেন অনুভব করেন মাঝে মাঝে তাদের ওপর যেন একটা ভারী কিছু আসছে, এবং তারা ডিম লাইটে দেখতে পান যে সেটা বাচ্চার অবয়ব, ছোট বাচ্চার অবয়ব। তখন তারা আবার লাইটটা জ্বালেন ভয়ে, দেখেন কিচ্ছু নেই। আবার একদিন আশিস দে বাইরের কাজে যায়, তখন দেখে সে যখন ফিরছে হেঁটে, পাড়ার কাছেই তো, হেঁটে স্বাভাবিকভাবে গিয়েছিল, যখন সে ফিরছিল তখন দেখে যে একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে, খিলখিল করে একটা বাচ্চার আওয়াজ, হাসির আওয়াজ আসছে। সে বলে কোথা থেকে আসছে, এবং সে যখন কাছে গিয়ে দেখে তখন সেটা দেখতে পাচ্ছে না, দূর থেকে যেন দেখতে পাচ্ছে আবছা, কিন্তু কাছে আলোতে দেখতে পাচ্ছে না, সে অন্ধকার জায়গাতে দেখতে পাচ্ছে। তারপর সে ঘরে আসে, খাওয়া দাওয়া করে শোয়। শোয়ার পর সে যেন গলাটায় অনুভব করে কি যেন গলা টিপে ধরছে, সে যেন গলা টিপে ধরছে। তখন সে তার স্ত্রীকে হাতটা দিয়ে নাড়ে, তখন তার স্ত্রী উঠে ঘরের লাইটটা জ্বালায়, তখন আর কিছু নেই। তারা যা খাবার রাখতো সেই খাবারগুলো পচে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রান্নার পর খেয়ে নিল, পচে যাচ্ছে। বাড়িতে স্বাভাবিকভাবে আসতেনি গন্ধ, ঠিক আছে। তখন তারা বেগতিক দেখে একটা জ্যোতিষীর কাছে যায়। তখন সেই জ্যোতিষী বলে যে তোমাদের বাড়িতে কাচ্চা কালুয়া আছে, এর থেকে নিষ্কার পাওয়ার কোনো উপায় নেই, একমাত্র সে যদি ক্ষমা করে তবেই তোমরা ক্ষমা পাবে, এবং এর জন্য রক্ত দিতে হবে, না হলে তোমার ছেলে তোমাদের বাড়ির কারো না কারো প্রাণ নিয়ে চলে যাবে। তখন সেই তান্ত্রিক মন্ত্র উচ্চারণের দ্বারা, তন্ত্র প্রক্রিয়া দ্বারা সেই কাচ্চা কালুয়াকে, বাড়িতে থাকা কাচ্চা কালুয়াকে ডাকে। তখন বলে তুই এদের বাড়িতে কেন এরম করছিস, বল, এদেরকে কেন ভয় দেখাচ্ছিস, মারতেই যাচ্ছিস, শান্তিতে থাকতে দিচ্ছিস না। তখন বলে আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম কন্যা সন্তান বলে এরা নষ্ট করে দিয়েছে, একটা তান্ত্রিককে দেখিয়ে আমি এদের কি করে বাঁচতে দিই, সেই জন্য আমি এদের মেরে দেবো বলে সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার বাবার মধ্যে সে চলে গেছে, এবং গিয়ে সামনে পড়ে থাকা একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার বাবার গলাটা কাটতে যাচ্ছে, এবং সে ধরেওছে, খানিকটা রক্তও বেরোলো। তখন স্নেহা শ্বশুর শাশুড়ি সবাই ক্ষমা চায়। স্নেহাও বলে তুই ছেড়ে দে মা, ছেড়ে দে, তুই আবার আমার গর্ভে আসবি, কিন্তু আমার স্বামীর প্রাণ নিস নি, ক্ষমা করে দে তাদের, ক্ষমাই তো সবচেয়ে বড় ধর্ম, তাই না। বলার পর তাকে রক্ত দেওয়া হয়, মুরগি পাখি রক্ত দেওয়া হয়। তারপরে তাকে খাবার দেওয়া হয় বিভিন্ন রকম, সে তো বাচ্চা এরূপ খেলনা দেওয়া হয়, লজেস এইসব দেওয়া হয়। দেওয়ার পর সে চলে যায়, এবং সে যাওয়ার সময় ভুলে যায় মা আমি আবার তোমার কাছে আসব, এবং তার আত্মার শান্তি কামনার জন্য বিভিন্ন কিছু পুজো অর্চনা এসব করা হয়। তারপরে তাদের বাড়ি থেকে কাচ্চা কালুয়া চলে যায়। পরবর্তীকালে তার
কন্যা সন্তান হয়, আরেকটি পুত্র সন্তান হয়। তারা এখন সুখে শান্তিতে আছে। সত্যি বন্ধুরা, এই গল্পটা সত্যি খুবই দুঃখজনক। কন্যা সন্তান আমাদের বাড়িকে, আমাদের সমাজে, আমাদের দেশের ভবিষ্যৎ, তাকে নষ্ট করে দিলে আমাদের বাড়ি, সমাজ সব কিছু নষ্ট হয়ে যাবে। কন্যারা হচ্ছে লক্ষ্মী, বাড়ির সুখ শান্তি সব কিছু। তারা ছেলেদের থেকে কোনো অংশে কম না, তাদেরকে কেন নষ্ট করে দেওয়া হবে? এটা তো অপরাধ, তাই না বন্ধুরা? বলো। এই গল্পটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।